মাঠে যাইয়া তার স্বামীর রেখে যাওয়া একমাত্র একটি দুম্বাটাকে মাঠ থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহযোগিতার জন্য কয়েকজন লোক দেন। কয়েকজন লোক সহযোগিতার জন্য দেওয়া হলো। দুম্বাটাকে জবাই করা হলো, গোশত বের করা হলো, পাক করা হলো। সংক্ষেপে বলছি, সবার সাথে মেহমানদারি করানো হলো। এবার সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। আল্লাহর হাবিব চলে যাবেন, মহিলার চোখ দিয়ে জার জার করে পানি পড়ছে। হুজুর, দামি মেহমানদেরকে দামিভাবে মেহমানদারি করতে হয়, কিন্তু আমি গরিব পারলাম না, এই জন্য আমার প্রতি আপনি নারাজ হয়ে যান না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার মধ্যে উঠলেন। বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে উঠলেন। সাহাবীদের বললেন, গোল হয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব বললেন, মহিলা একটা মাত্র দুম্বা, স্বামীর স্মৃতি, রেখে যাওয়া স্মৃতি জবাই করে খাওয়াইছে, তার জন্যে দোয়া করার দরকার। তোমরা সবাই হাত উঠাও। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ, এই মহিলাটা একটা মাত্র দুম্বা আমাদেরকে জবাই করে খাওয়াইয়া দিছে গো আল্লাহ। হে আল্লাহ, এই মহিলার কাছে আজকে আজরাইল পাঠায়া মৃত্যুটা নিশ্চিত করে দাও। সাহাবীরা কইলে একটা দোয়া হইল, যেটা খাওয়াইছে না, হায়াত লম্বার দোয়া করছে, খাওয়াইছে, এখন দোয়া করে মরার দোয়া। সাহাবীরা একজনের রাসূলের কানে কানে কই, হুজুর দোয়া যে করছেন এক জায়গাটা আরেক জায়গায় গেল গো নাকি? উটওয়ালারটা ওই দুম্বাওয়ালির কাছে, আর দুম্বাওয়ালির থেকে উটওয়ালার কাছে গেল নাকি? কয় না, উল্টা পাল্টা না, ঠিকঠাক আছে। হুজুর বুঝলাম না, যে পেস লাগছে আমাদের তো বুঝে আসতেছে না। আল্লাহর রাসূল বলেন, বুঝে আসবে কেমনে? হযরতে জিবরাইল তো আমার কাছে আসে, তোর কাছে আসে না। হুজুর যদি একটু বুঝাইয়া বলতেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা উটওয়ালার বাড়ি থেকে যখন বের হই, যখন বসা থেকে দাঁড়ায় গেলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন। কানে কানে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা আপনাদের বসায় রাখলো, খাওয়াইলো না, পানও করাইলো না। আল্লাহ পাক লোকটার প্রতি এত অসন্তুষ্ট হইছেন, লোকটা যদি এখন মারা যায় সরাসরি আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। কই যাইব? জুড়ে বলেন কোথায়? সাহাবীরা কয়, হুজুর তাহলে তো মরার দোয়া করার দরকার ছিল, মরক আর জাহান্নামে যাক। আল্লাহর রাসূল বলেন, না, আমি তো রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन। आखिर आमद वद फखरुल अव्वलीन। आके आमद ना फलक में राज वो, आके आमद ना फलक में राज वो। अम्बिया वो औलिया मोहताज हो, अम्बिया वो औलिया मोहताज हो। আমার নবী বললেন, আমি তো রহমতের নবী, কারোর জন্য বদদোয়া করতে পারি না, এই জন্য হায়াত লম্বার দোয়া করলাম। লোকটা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, আরো 15 বছর হায়াত পায়, আল্লাহর কোন কুদরত দেখিয়া ঈমান আনার সম্ভাবনা আছে, ঠিক কিনা জুড়ে বলেন? আর ঈমান আনলে, আমল করলে জান্নাতেও যেতে পারে। সাহাবীরা বললেন, হুজুর তাহলে এই মহিলাটার জন্য মরার দোয়া করলেন কেন? আল্লাহর হাবিব বললেন, তার জন্য এটা রহমতের দোয়া, গজবের দোয়া না। তার বাড়ি থেকে যখন বের হই, জিবরাইল আমার কানে কানে আয়েশা বলতে আরম্ভ করলো। আজকে আপনাদের সামনে আমি সূরা আল ইমরান থেকে 102 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব।
আলোচনা করবেন তো আজকে আমাদের যিনি প্রধান মেহমান আলোচনা করবেন। অতএব আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, এই আয়াতটি কোরআনুল কারীমের মধ্যে একটি ছোট আয়াত। আল্লাহ পাক কথাও বলেছেন মাত্র দুইটা। জুড়ে বলেন কয়টা কথা? আরো জুড়ে বলেন কথা কয়টা? দুইটা কথা বলেছেন, কিন্তু কথা দুইটা এমন, আমরা যদি আমল করতে পারি, আমরা যদি মেনে নিতে পারি, এই দুইটা কথা যদি আমার বডির মধ্যে ফিট করতে পারি, আর জীবনে কখনো ওয়াজ নসিহত শোনার সৌভাগ্য না হয়, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ বলি। এই দুইটা কথা জানার এবং আমল করার দরকার আছে না নাই? নাকি শুধু জানার দরকার আছে, আমল করার দরকার নেই? আমার ভাইয়েরা, জানতেও হবে, আমলও করতে হবে। তো এই দুইটি কথা মাত্র আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে। এখানে আবার ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ অন্যদের বলেন নাই। আমার ভাইয়েরা, শুধু মানুষদেরকে লক্ষ্য করে, ঈমানদারদেরকে, যারা মানুষের মধ্যে ঈমানদার মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ পাক দুইটা কথা বলেছেন। আমার ভাইয়েরা, পরীক্ষা যারা দেয় ছাত্রছাত্রী, রেজাল্ট তো তাদের মধ্যেই হয় না, সারা এলাকার রেজাল্ট হয়। যারা পরীক্ষা দেয় নাই তাদের কোনো রেজাল্ট নাই। ঈমানদারদের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, কারণ জান্নাত বানাইছে আল্লাহ পাক ঈমানদারদের জন্য। কেউ সরাসরি পাবে, আর কেউ কিছু কিলমোরা খায়া তারপরে পাবে। অতএব ঈমানদারদেরকে লক্ষ্য করেই বলেছেন, ডাইরেক্ট যেন জান্নাতে যাইতে পারে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। জুড়ে বলেন কাকে ভয়? আরো জুড়ে বলেন কাকে ভয়? কতটুকু ভয় করবেন তাও বলে দিয়েছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, যতটুকু ভয় করতে হয়। কাকে ভয় করব? কিন্তু আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? আমি তো প্রায় সময় আমার বয়ানের মধ্যে বলে থাকি, আমরা পুলিশের যতটুকু ভয় পাই, অনেক সময় আল্লাহকেও ততটুকু ভয় পাই না। যে কিনা জুড়ে বলেন? অনেকের মনে সন্দেহ থাকতে পারে, সন্দেহটা দূর করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমার ভাইয়েরা, মনে করেন একজন মানুষ সিলেটে বাড়ি, খুন করছে, মার্ডার করছে। খুন করিয়া মানুষ বাড়িতে থাকে না পালায়? জুড়ে বলেন কি করে? পালায়া যায়। পালায়া আসছে আপনাদের এই জাউগড়া আসছে, আত্মীয় বাড়িতে আসে, আত্মীয় বাড়িতে এসে আশ্রয় নিছে। আমার ভাইয়েরা, তো এখানে রাত্রবেলায় বিছানায়, আরামের বিছানায় যদিও শুইছে, কিন্তু মনের ভিতরে পুলিশ আছে না নাই? মনের ভিতরে শুধু পুলিশ। কোন দিক দিয়ে জানি আয়া আবার এই বাড়ি গ্রাউ করে, কিভাবে জানি পুলিশ খবর পায় আলায়। এইভাবে মাঝে মাঝে ঘুমায়, আবার জাগ্রত হয়, আবার ঘুমায়, আবার জাগ্রত হয়। রাত মনে করেন 2টা-3টা বাজে। তো এই বাড়িরই কয়েকজন যুবক এই ঘরের পার্শ্বে দাঁড়াইয়া একজন আরেকজনরে বলে, কিরে ভাই, রাস্তার মোড়ের মধ্যে, রাস্তার মাথায় পুলিশের গাড়ি দেখা যায়, ব্যাপার কি? যেটা খুন করে আয়া শুইছে থাকবো নিয়ে নে, কি করবো? ল্যাপটারে ইটা দিয়া দূরে ফেলে দিবে, তারপরে দরওয়াজা দিয়ে বাইরিব না জানালা দিয়ে বাইরিব হে নিজেও বুঝতো না। বাইরিয়া রাস্তা দিয়ে দৌড়াইব নাকি ধান খেতে দৌড়াইব? জুড়ে বলেন কোন দিক দিয়া? রাস্তা দিয়ে দৌড়াইলে পুলিশের সাথে দেখা হয়ে যাইব, ধরবো। যার কারণে ধানকে জঙ্গল, এই শীতের দিনে, কুয়াশার দিনে, কুয়াশা টুয়াশা মানবে না, যে গোসল করলে করবো, কিন্তু পুলিশরে ধরা দেব না।
ধরলেই জেলখানায় নিয়ে রেখে দিবে। আমার ভাইরা, দুনিয়ার জেলখানার ভয়ে, দুনিয়ার পুলিশের ভয়ে, শীতের রাতে লেপের নিচে কত আরামে ছিল, আরামের ঘুমটাকে বাদ দিয়া, লেপটাকে ইটা দিয়া দূরে সরাইয়া দিয়া, ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া দৌড়ায় না, কুয়াশা দিয়া দৌড়ায়, ধানক্ষেত দিয়া দৌড়ায়, জঙ্গল দিয়া দৌড়ায়, পুলিশে ধরলেই আমাকে জেলখানার ভিতরে নিয়ে নিবে। আমার ভাইয়ারা, দুনিয়ার পুলিশের ভয়ে দৌড়াতে পারলাম, দুনিয়ার জেলখানার ভয়ে দৌড়াইতে পারলাম। ফজরের আজান যখন মসজিদের মধ্যে দে, তখনও তুমি লেপের নিচে, তখনও কম্বলের নিচে। কয়টা মানুষ এমন আছে কম্বলটাকে ইটা দিয়া ফেলে দিয়া, লেপটাকে ইটা দিয়া ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়? আসেনি? দূরে বলেন আছে আপনাদের এলাকায়? নামাজ যদি না পড়ি, আল্লাহর ডাকি যদি সাড়া না দেই, আল্লাহর তৈরি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের পুলিশ আমাকে ধরবে, গ্রেফতার করবে, আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। দুনিয়ার জেলখানা থেকে জাহান্নামের শাস্তি কম না বেশি? জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কয়দিন মসজিদে দৌড়াতে পেরেছি। এই জন্যই বলে থাকি, আল্লাহর থেকে পুলিশের ভয়ই আমাদের অন্তরে বেশি, কিন্তু আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? এক নাম্বার কথা হলো, যতটুকু ভয় দরকার আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ পাক বলেছেন, দুইটা কথা বলেছেন আল্লাহ পাক। এক নাম্বার, যতটুকু ভয় পাওয়ার দরকার আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নাম্বার কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর দ্বিতীয় নাম্বার কথা হইল, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মইরো না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হইবা ততক্ষণ মইরো না। আগে প্রকৃত মুসলমান হইবা, তারপরে মরবা। তাইলে মরার আগে কি হইতে হবে? প্রকৃত মুসলমান। অনেকে হয়তো চিন্তা করতেছেন, হুজুর মাহফিলে আইসা ভালোই হয়েছে, আগামীকাল যদি কারো কাছে আজরাইল আইসা যায়, আগামীকাল আজরাইল আসার সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মাঝে মাঝে আসে নাকি? নাকি প্রবেশ নিষিদ্ধ? এমন কোন বেড়ার ক্ষমতা আছে? আজরাইলকে প্রবেশ নিষিদ্ধ করে দিবে যে এটা সংরক্ষিত এলাকা, মরণ টরণ নাই, কেউ ফিরাতে পারবে না। আমার ভাইয়েরা, আজরাইল আগামীকাল আসলে বলবেন, সাবধান, গায়ে হাত দিবা না। আল্লাহ পাক কোরআনে কইছে প্রকৃত মুসলমান না হইয়া মরতে, অর্থাৎ প্রকৃত মুসলমান হইয়া মরতে হবে। অতএব আমি এখনো প্রকৃত মুসলমান হই নাই, সপ্তাহ তিনেক পরে আইসো, হুজুরদের কাছে যাইয়া আমরা প্রশিক্ষণ দিয়া প্রকৃত মুসলমান হব, তারপরে এসে জানটা কবজ কইরো, আজরাইল চলে যাইব। আওয়াজ দিয়ে বলেন, চলে যাইব। বাংলাদেশের পুলিশ পাইছেন নাকি? কিছু ঘুষ টুস দিয়া বিদায় হইলে দিবেন না, ওখানে ঘুষ চলে না। আবার ভাইয়ারা, আল্লাহ পাক যে বলেছেন প্রকৃত মুসলমান না হইয়া মইরো না, এই কথাটার অর্থ কি আজরাইল আসলে তাকে বিদায় দিব বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন নয়। আজরাইল আসার আগেই প্রকৃত মুসলমান হতে হবে। আজরাইল আসার পরে আর কোনো সুযোগ থাকবে না। কখন কার কাছে আসে তাও তো জানা নাই। আরে আমরা জীবনের প্রতি বেপরোয়া হয়ে গেছি, মৃত্যুকে ভুলেই গেছি আমরা। এই মুহূর্তেও যে আজরাইলের সাথে দেখা হয়ে যেতে পারে আমাদের মনেই নাই। আর আজরাইল আসলে
একটা মুহূর্ত আর দেরি হবে না, আমাদের মরতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের এক সময় সবচেয়ে ধনী মানুষ ছিলেন জহুরুল ইসলাম সাহেব, আমাদের কিশোরগঞ্জে। সেই জহুরুল ইসলাম সাহেব যদি এমন একটা অফার পাইতো যে 100 কোটি টাকা দিলে 2 মাস হায়াত পাওয়া যাবে, দিত কি দিত না? কত টাকা পইরা রইছে, দিত। আরে জহুরুল ইসলাম সাহেব বাদই দিলাম, আপনাদের এলাকার মধ্যেও এমন লোক আছে 20 কোটি 30 কোটি দিয়া 1 মাস হায়াত বাড়াইবো, এমন লোক আছে না নাই? কিন্তু সম্ভব তো না। আমরা আর কি আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল তারা কি পৃথিবীর মধ্যে থাকতে পারছে? পৃথিবীর মধ্যে যত ক্ষমতাধর প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, থাকতে পারছে কেউ? সারা পৃথিবীতে ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতাধর সারা পৃথিবীতে 4 জন লোক ছিল যারা একসাথে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ। এখন বর্তমান পৃথিবীতে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে গেলে আমার ভাইরা নিজেরা সামাল দিতে পারে না। যেমন আমেরিকা মনে করে গোটা পৃথিবী মনে হয় আমার হয়ে গেছে, অথচ আমেরিকার ক্ষমতা হলো নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমার ভিতরে, ঠিক কিনা জুড়ে বলে। কিন্তু মরলগিরি করতে চায় সব জায়গার মধ্যে, কিন্তু মাঝে মাঝে এখন বাংলাদেশও থাপ্পড় দেয়, ঠিক কিনা জুড়ে বলে। এখন মাঝে মাঝে বাংলাদেশের থাপ্পড়ও খাইছে, মরলগিরি চলে না। কিন্তু 4 জন ছিল যাদের মরলগিরি, যাদের ক্ষমতা সারা পৃথিবীতে চলতো। সুবহানাল্লাহ। 2 জন মুসলমান, 2 জন কাফের, আল্লাহ পাক সমান সমান করে রাখছে। মুসলমান 2 জন, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট শুধু মানুষের প্রেসিডেন্ট নয়, জিনদেরও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলে। বর্তমান পৃথিবীতে আমার ভাইয়েরা, জিনেরা কোনো সরকারের আইন মানে। আমেরিকা যদি বলে আমার দেশ হলো উন্নত দেশ, প্রগতিশীলদের দেশ, এই দেশের মধ্যে জিনভূত থাকতে পারবে না, তাইলে মনে হয় পলায়া বাংলাদেশে আয় পড়বে। বরং আমেরিকারে কইব কি, বাইডেন তোরে বাস করিয়া প্যাকেট করিয়া বঙ্গোপসাগরে নিয়ে পারবো, আমগরে বাইর করবো। আমার ভাইয়ারা, হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের প্রেসিডেন্ট নয়, জিনদেরও প্রেসিডেন্ট ছিলেন। জিনেরাও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মানতে হতো। সুবহানাল্লাহ বলি। শুধু জিনেরা না, কেমন প্রেসিডেন্ট চিন্তা করেন, মানুষ তো মানি, জিনেরাও মানে তার আইন। আমার ভাইয়েরা, এমনকি পশু পাখি পর্যন্ত মানে। আপনারাই বলেন, পশু পাখি কোনো সরকারের আইন মানে? সরকার, বাংলাদেশ সরকার যদি আইন করে গরু ছাগল যা আছে, যে অন্য মানুষের জমির মধ্যে গিয়া যদি ফসল খায় তাইলে ক্রস ফায়ারে দেওয়া হবে, তাইলে এই ছাগল আর বলদ ক্রস ফায়ার মানব? কইব তো গোর ক্রস ফায়ারের গোষ্ঠী কিনা, হ্যাঁ যে আগে খায় নিবে। আবার ভাইয়ারা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তার শাসন শুধু মানুষদের মধ্যে নয়, জিনদের মধ্যে নয়, তার শাসন পশু পাখি জীবজন্তুর মধ্যেও চলতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর পশু পাখি কারো আইন মানে না। আমাদের বাংলাদেশের মধ্যে শীতের মৌসুমে সাইবেরিয়া থেকে কিছু পাখি আমাদের বাংলাদেশে সিলেটের হাওর অঞ্চলে আসে, পেপার পত্রিকায় নাম দিছে অতিথি পাখি। আমার ভাইয়েরা, এই অতিথি পাখি যখন সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে, এর আগে মনে হয় আমার ভাইয়েরা পাসপোর্ট বানায়, ভিসা বানায়, তারপরে বিমানের টিকিট কাটে, তারপরে মনে হয় আমার ভাইয়েরা, এই পাখিগুলি পৃথিবীর মানুষকে জানায় দিছে পৃথিবীর প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি যে যেখানেই আছো, তোমরা এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে আগে পাসপোর্ট বানাইতে হয়, ভিসা বানাইতে হয়, দূরের দেশের মধ্যে গেলে বিমানের টিকিট কাটতে হয়, তারপরে যাওয়া লাগে। আমরা আল্লাহ পাক এমন শক্তি আমাদেরকে দিয়েছেন, আমরা সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসব, আমাদের ভিসা বানানোর দরকার নাই, পাসপোর্টের দরকার নাই, বিমানের টিকিটের দরকার নাই।
আল্লাহ পাক এমন দুইটা পাখা দিয়েছেন, তোমাদের কাছ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন নাই। শূন্যে আকাশে উঠতে উঠতে আমরা সাইবেরিয়া থেকে সিলেটের হাওড় অঞ্চলে নেমে যাব। আমাদের কম্পিউটারের প্রয়োজন নাই, বিজ্ঞানের প্রয়োজন নাই, রাডারের প্রয়োজন নাই। আমাদের ব্রেইনের মধ্যে আল্লাহ পাক সব দিয়া দিছে। আমার ভাইয়েরা, বিমান যে শূন্যে চলে, এই বিমান চলার মধ্যে আমরা অনেকেই মনে করি বিমানের মনে হয় রাস্তা টাস্তা নাই, যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যায় না। যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়ে গেলে আরেক দেশের উপর দিয়ে গেলে টাস করে গুলি করিয়া ফেলাইয়া দিব। এই বিমানেরও একটা রাস্তা আছে, আন্তর্জাতিক রাস্তা। আমার ভাইয়েরা, তো বিমানের মধ্যে রাডার ফিট করা আছে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে নামবে। আমার ভাইয়েরা, তো পাখি যে সাইবেরিয়া থেকে উড়া দিল বাংলাদেশের সিলেটের হাওড় অঞ্চল, বুঝলো কিভাবে? এদের তো কম্পিউটার নাই, এদের তো এই প্রযুক্তি নাই, এরা বুঝলো কিভাবে? আমার ভাইয়েরা, পাখিরা বুঝাই দিছে, ওরে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার প্রযুক্তি অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন ইসরায়েলের রাডার লাগাইছে যাতে মিসাইল বা অস্ত্র দিয়া ইসরায়েলে আক্রমণ করতে না পারে, আর যেই দিন হামাসে আক্রমণ করছে তাদের কোনো রাডারে কাজই করে নেই। তাইলে দুনিয়ার রাডার ওকিজু হয়ে যাইতে পারে, ওকিজু বানায় কে? আমার ভাইয়েরা, কয়েকদিন আগে এক বিমান, ইন্ডিয়ার বিমান ইন্ডিয়াতে এসে নামবে, কুয়াশার কারণে বিমানবন্দরের স্থান সে কোনোভাবেই পাচ্ছে না, যার কারণে আমগুর সিলেটে আয়া নামছে। ইন্ডিয়ার বিমান সিলেট বিমানবন্দরে নামছে। আমার ভাইয়েরা, পাখিরা কি এমন কোনো বোলটোল করছে? সাইবেরিয়া থেকে উড়া দিল, সিলেটের হাওড় অঞ্চলে নামলো। একটু চিন্তা করি না, নিজেদের বুদ্ধিমান মনে করি। এই পাখির যতটুকু মেধা আছে এতটুকু মেধাও তো আমাদের নেই। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক খেলা। কিসের মেধার বাহাদুরি, শক্তির বাহাদুরি। আবার ভাইয়ারা, সেই পশু পাখি জন্তুগুলি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা মানতে হতো। শুধু পশু পাখি নয়, আমার ভাইয়ারা, বাতাস প্রবাহিত হয়, বাতাস কি কোনো সরকারের কথা মানে? আপনার ছাদের উপরে কাপড় শুকাবার জন্য দিয়েছেন, চারতলার উপরে বাতাস আইসা কাপড় নিয়ে গেছে 2500 থানার ভিতরে। এখন যায়া আপনি ওসি সাহেবের কাছে মামলা দিতে চাইছেন, স্যার দয়া করে আমার মামলাটা নেন। কই কি হয়েছে? আমার ছাদের মধ্যে আমার কাপড় শুকাবার জন্য দিছি, এই বাতাসে উড়াইয়া থানায় নিয়ে আইছে, মামলা লেখেন। অফিসারে বা ওসি সাহেব কি বলবে? মিয়া, তোমার মাথার মধ্যে গ্যাস্ট্রিক ঢুকছে, কোনো মামলা নিবে? আবার ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন, যার কথা বাতাসেরাও শুনত। বাতাসও হযরতে সুলাইমান আলাইহিস সালামের আইন মেনে চলতে হতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কম না বেশি? বাংলাদেশের চেয়ে কম না বেশি? আমেরিকার থেকে কম না বেশি? তুলনাই হয় না। সেই সুলাইমান আলাইহিস সালাম আজরাইলের হাত থেকে বাঁচতে পারেন নাই। আমার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরে সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, বাইতুল মুকাদ্দাসের কাজ চলতেছে। কাজ করে কারা? জিনেরা কাজ করে। প্রথমেই বলছিলাম জিনেরাও ছিল সুলাইমান আলাইহিস সালামের অনুগত। এই বড় বড় পাথর, এক একটা পাথর যা বাইতুল মুকাদ্দাসে ব্যবহৃত হয়েছে, বর্তমান যে বাইতুল মুকাদ্দাস, আমার ভাইয়েরা, আজ 84 বছর 85 বছর পর্যন্ত এই ইহুদি কুকুরগুলি তারা আশ্রয়ের নামে এসে ইসরায়েলে ফিলিস্তিনিদের জায়গার মধ্যে তারা আশ্রয় নিয়ে, আর এখন তারা বাড়িওয়ালা হয়ে ফিলিস্তিনিদেরকে উৎখাত করার জন্যে 85 বছর পর্যন্ত চেষ্টা করে আসছে। আর মুসলমানদের রক্ত দ্বারা ফিলিস্তিনের ভূমিকে রঙিন করছে। ঠিক কিনা জুড়ে বলেন। আমার ভাইয়েরা, প্রতিটা দিন এইভাবে মুসলমানদেরকে তারা মারছে। এখন হাজার হাজার মারে, যার কারণে আমরা জানি, কারণ ফিলিস্তিনের হামাসও এখন কয়েক হাজার তাদের মারছে, যার কারণে জানি এমন কোনো দিন নাই যেখানে পাখির মতো মুসলমানদেরকে ফিলিস্তিনে গুলি করে মারা হয় না। আমার ভাইয়েরা,
সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, শুরু করেছিলেন দাউদ আলাইহিস সালাম। অল্প কাজ করার পরে ইন্তেকাল করলেন। সুলাইমান আলাইহিস সালাম বাকি কাজ করাইতেছেন। 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। কয় ভাগ বাকি আছে? 1 ভাগ বাকি আছে। জিনদের মাধ্যমে কাজ করায়। এক একটা পাথর কয়েক টন ওজন। বিভিন্ন পাহাড় থেকে এই পাথরগুলি আনা হয়, আর এই পাথর দিয়া বাইতুল মুকাদ্দাসের কাজ চলছিল। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলায় দাঁড়ায় থাকে, জিনেরা আইসা কাজে লাগে, বিকালবেলায় তিনি চলে যান, জিনদের ছুটি হয়ে যায়। এইভাবে কাজ চলছিল। রুটিন অনুযায়ী একদিন বাইতুল মুকাদ্দাসের সামনে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। হঠাৎ করে এক যুবক আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হ্যাঁ নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আবার ভাইরা সালাম কালাম শেষ হয়ে গেল। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন, কাজ দেখছেন। কিছুক্ষণ পর চিন্তা করলেন, যুবকটা সালাম দিল, দেখি তো আছে কিনা। সামনের দিকে তাকায়া দেখে যুবকটা এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যুবকটা চক্ষু বড় বড় করে সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন। আমার ভাইয়েরা, কারো দিকে চোখ বড় করিয়া তাকাইলে মেজাজটা গরম হয় না নরম হয়? নেতার সামনে যদি চোখ বড় করিয়া তাকায়, তাহলে নেতায় কি কইব? ওই বেটা চোখ নামা, অন্যতায় আঙ্গুল দিয়া গুথা দিয়া চোখ কয়ালাম। আমার ভাইয়েরা, বলবে কি বলবে না? আর যদি নেতা বেশি গরম হয়, তাইলে আর বলতো না, একেবারে নগদই চোখ খুলে বলে, এত বড় সাহস, আমার সামনে চোখ বড় করো। সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বলতে লাগলেন, ও যুবক, তোমার নাম কি? বাবার নাম কি? বাড়ি কোথায়? কোথায় যাচ্ছ? একের পর এক প্রশ্ন করা শুরু করলো। যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রশ্নগুলি শুনতেছেন আর চিন্তা করেন, প্রশ্ন করা শেষ হোক, তারপরে জবাব দিব। একটার পর একটা প্রশ্ন করতেই আছে। অনেকগুলি প্রশ্ন করার পরে এবার যুবক বললেন, এই আল্লাহর নবী, প্রশ্ন করা শেষ হয়েছে? কয় হ্যাঁ শেষ হয়েছে। কয় তাইলে এখন আমি উত্তর দেই, আপনার সবগুলি প্রশ্নের জবাব আমি দিব, তবে একটা শব্দের মাধ্যমে। কয়টা শব্দ? জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলি প্রশ্নের জবাব একটা শব্দের মধ্যে দেওয়া জ্ঞানের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাধারণত আমরা জানি প্রশ্নের চেয়ে উত্তর বড় হয়। প্রশ্নের চেয়ে উত্তর কি হয়? বড় হয়। আর এখানে তিনি বলছে সবগুলি প্রশ্নের উত্তর এক কথায় দিবে। ঠিক আছে, দাও। এবার যুবক প্রশ্নের জবাব দেয়। হে আল্লাহর নবী, আমার নাম জিজ্ঞাসা করেছেন, বাবার নাম জিজ্ঞাসা করেছেন, কোথায় বাড়ি, কোথায় থাকি, কোথায় যাব। অনেকগুলি প্রশ্ন করেছেন, সবগুলি প্রশ্নের জবাব একটা শব্দের মাধ্যমে দিচ্ছি, আর এই জবাবটা হলো আনা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। আনা মালাকুল মাউত, আনা আজরাইল। আজরাইল নামটা বলার পরে আর কোনো পরিচয়ের দরকার আছে? বাপের নাম কি, মার নাম কি, বাড়ি কই, কি, কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আর কিছু জিজ্ঞাসা করার দরকার আছে? আজরাইল নামটা শুনলে আমার ভাইয়েরা, বড় ছোট, শিক্ষিত অশিক্ষিত, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যে ধর্মেরই হোক না কেন, নামটা শোনার পরে আমার ভাইয়েরা তারে চিনে কি চিনে না? দেখা হয়েছে আপনাদের সাথে কোনোদিন? দেখাও হয় নাই, এরপরও কেমনে চিনে? চিন্তা করছেন তার পাওয়ার কত? নামটা শুনলেই ঠান্ডা ভাইয়ে বলতেছে। তো আজরাইলকে সবাই চিনে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বুঝতে পারছি তুমি আজরাইল। তো আমার কাছে কি মনে করিয়া? আমার কাছে কি মনে করিয়া? আজরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর কয়, হুজুর
আপনার কাছে কি মনে করিয়া এটা কোন ধরনের প্রশ্ন করলেন? জানেন না আমার কাজ কি, ডিউটি কি, আমি কেন আসি? আমার ভাইয়েরা আজরাইল কেন আসে আপনারা জানেননি? কি দাওয়াত খাওয়ার লাগিয়া? উনি দাওয়াত খাওয়ার লাগিয়া আসেন। আবার ভাইয়েরা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী আপনি তো ভালো করেই জানেন আমার ডিউটি কি, আমার কাজ কি, আমি কেন আসি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জানি, তুমি তো মানুষের জান কবজ করো, এই জন্যই তো প্রশ্ন করলাম, কারণ আমার কাছে কোনো মানুষ টানুষ নাই, আজকে কোন দিকে যাইবা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার কাছে মানুষ টানুষ নাই, কোন দিকে যাবো? তাইলে মনে হয় আপনার কোনো মরণ টরণ নাই। এবার সুলাইমান আলাইহিস সালামের হুঁশ হয়েছে, আরে কই কি, আমার কাছেই তো আসছে। দিক আমারও মরণ আছে। কই মনে করেন আজকার ডিউটিটা আপনার কাছেই হবে। সুবহানাল্লাহ বলে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে ডিউটি করবা, অসুবিধা নাই, আমার জান কবজ করবা, তবে আমার একটা রিকোয়েস্ট আছে, ছোট্ট রিকোয়েস্ট, আমাকে 6টা মাস হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, হে আল্লাহর নবী আপনি তো ভালো করেই জানেন আমার কাজ হইল শুধু কি করা, হ্যাঁ আমার কাজ হইল শুধু ধরা মারা, হায়াত বাড়াইয়া দেওয়া আমার কাজ না। পুলিশের কাজ হইল গ্রেপ্তার করা, ধরা, কাউকে জামিন দেওয়া কি পুলিশের কাজ? ওটা তো ডিপার্টমেন্ট আলাদা। অতএব আমি কেমনে আপনার 6 মাস হায়াত বাড়াইয়া দেব? রেডিও জান কবজ করতে হবে। আমার ভাইয়েরা এখন সুলাইমান আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন। এখন প্রশ্ন হতে পারে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ভয় পাবেন কেন? তিনি ভয় করেন কাকে? কেন ভয় পাবেন? কারণ আমরা জানি একজন মুসলমান, একজন মুমিন, সে মরণকে ভয় করে না, কারণ সে মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত পাওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে সুলাইমান আলাইহিস সালাম কাকে ভয় পাইলেন? কোন জিনিসকে ভয় পাইলেন? আমার ভাইয়েরা, মুমিনরা তো মরণকে ভয় পায় না। মুমিনরা যে মরণকে ভয় পায় না, এই প্রসঙ্গে হাদিসের মধ্যে ছোট্ট একটা ঘটনা আসছে, বলবো নি আজকে। ছোট্ট একটি ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে রওনা দিছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তিনি মদিনার বাহিরে সীমান্ত এলাকায় যাবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শহর থেকে বের হয়ে সীমান্ত এলাকায় চলে গেলেন। আল্লাহর রাসূল হলেন যুদ্ধের সেনাপতি। আমার ভাইয়েরা, কোনো যুদ্ধের মধ্যে দেশের প্রেসিডেন্ট যুদ্ধ করতে যায়, মন্ত্রী যুদ্ধ করতে যায়, বরং যুদ্ধকালীন সময়ে মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট এদের নিরাপত্তা বাড়ায় না কমায়? ফিলিস্তিন ইসরায়েলে যুদ্ধ চলতেছে, ওই ইসরায়েলের কুকুর নেতা নিয়া হোক, সে তার ছেলেরে আমেরিকায় পাঠায় দিয়েছে যাতে নিরাপদে থাকে। এই হলো নেতাদের চরিত্র। আবার ভাইয়ারা, মদিনার সীমান্তের দুশমন বাহিনী, কাফের বেঈমানেরা, তারা যখন শুনতে পারল মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধ করার জন্য সীমান্ত এলাকায় চলে এসেছেন, অতএব যে জাতির প্রেসিডেন্ট যুদ্ধ করার জন্য নিজেই চলে আসে, এই জাতির সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করা যায় না। অতএব যুদ্ধে যাওয়ারই দরকার নাই, এই জাতির সাথে যুদ্ধ করিয়া মায়ের খাওয়ার দরকার নেই। দুশমন বাহিনী আর ভয়ে আসলো না। আল্লাহর হাবিব আরো কিছুদিন ওখানে থেকে আল্লাহর রাসূল এবার ব্রেক করতেছেন মদিনার দিকে। আমার ভাইয়েরা, কিন্তু অনেক দিন থাকার কারণে সাথে খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, মরুভূমি, কোথাও খাবার পাওয়া যায় না, পানি পাওয়া যায় না। কমপক্ষে একটু পানি যদি থাকে তবু তো পান করতে পারে। তাদের অবস্থাটা কেমন দেখেন? একদিক থেকে পিপাসার্ত, ক্ষুধার্ত, আরেক দিক থেকে বাহন নাই, মরুভূমির বালু দিয়া হাঁটতেছে।
মরুভূমির বালু দিয়ে হাঁটা যায় না দুপুর বেলায় আমার ভাইয়েরা, কিন্তু তারা নিরুপায় হইয়া মদিনার দিকে হাঁটতেছে, সবাই কাঁদতেছে। আহারে, যদি আমাদের কাছে কিছু পানি থাকতো নবীজিরে পান করাইতাম, আমাদের কাছে যদি খাবার থাকতো নবীরে দিতাম। আমার ভাইয়েরা, তাদের মহব্বতটা কতটুকু! আর আমগর মহব্বত তো হইল লাল কালিতে জমা হইয়া ওয়ালের মধ্যে লটকে রয়েছে। বিশ্ব আশিকে রাসূল আছে না নাই? বিশ্ব আশিকে রাসূল লিখে লাল কালি দিয়া ওয়ালের মধ্যে লিখে রাখছে। দেহের মধ্যে ইসলাম বা সুন্নতের কোনো নমুনাই নাই। এমন আশেক বাংলাদেশে আছে না নাই? এরা হইল ফরমালিন মার্কা, ভাইরাস মার্কা আশেক। আমার ভাইরা, সাথে পানিও নাই, খাবার নাই। আর বাংলাদেশ আমার ভাইরা, ওই দেশে মরুভূমিতে পানি পাওয়া যায় না। বাংলাদেশ তো রহমতের দেশ, যেখানে আপনি যাবেন খাবার পান বা না পান কমপক্ষে পানিটা পাবেন। বলতে পারেন হাওর অঞ্চলে গেলে শুকনার সময় বাড়িঘর থাকে না, পানি পাবো কোথায়? হ্যাঁ, ওখানেও পানি আছে। সাথে যদি কুদাল থাকে, কয়েক কুদাল মাটি কেটে নিচে গেলে পানি আছে না নাই? হ্যাঁ, নিচ থেকে পানি বের হয়। যা গোটা পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, এইভাবে পানি বাংলাদেশের মতো বের হয় না। আমার ভাইয়েরা, বাংলাদেশের জমিটারে আল্লাহ পাক কত উর্বর বানিয়ে দিয়েছেন। আপনি যেখানে বীজ বপন করবেন সেখানে শস্য উদ্গত হবে, শস্য হবে। আমার ভাইয়েরা, বিভিন্ন দেশে আল্লাহ পাক নেওয়াইছে, শত শত মাইল গাড়ি চলছে, দেখি বালু আর বালুর মরুভূমি, আর শত শত মাইল পাথর আর পাথর, ফসল নাই। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই মাঝে মাঝে আমার ভাইয়েরা রোডের মাঝখানেও গাছ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? রহমতের দেশ সব আছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে অভাব হওয়ার কথা নয়। আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটার নাম হলো স্বভাব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের স্বভাব যদি ভালো হতো, কোনো জিনিসের অভাব আমাদের এই বাংলাদেশে নাই। এমনকি স্বর্ণের খনিও সিলেটে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জানা গেছে স্বর্ণের খনি পাওয়া গেছে বাংলাদেশের সিলেটে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে আরো 20 বছর আগে সিলেটের আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন ভাট্টকুলা মাদ্রাসার সম্মেলনে, হ্যাঁ সিলেটবাসী, আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ামত বাংলাদেশে এত দিয়েছেন, বিশেষ করে সিলেটের ভূমিতে এত দিয়েছেন। তোমরা যদি আল্লাহর কাটি বান্দা হতে পারতা, আল্লাহর অনুগত বান্দা হতে পারতা, সিলেটের ভূমিতে ভূগর্ভে যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে, মেশিনের প্রয়োজন ছিল না, বিজ্ঞানিকের প্রয়োজন ছিল না। আমি নুরউদ্দিন লাঠি দিয়া গুথায়া গুথায়া সবগুলি খনিজাত সম্পদ বের করে দিতাম। আবার ভাইয়েরা, নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরাও আল্লাহর খাঁটি বান্দা হতে পারো নাই, আমার লাঠিও কাজ করে না। তো বাংলাদেশে সব আছে, চরিত্রটা ভালো করলে উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় যদি চরিত্র ভালো হয়ে যায়, আমাদের দেশে সব আছে, অভাব থাকবে না। ঠিক না জোরে বলে? আবার ভাইয়ারা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের কাফেলা মরুভূমি দিয়া মদিনার দিকে সামনে এগোচ্ছেন। সবাই ক্ষুধার্ত, সবাই পিপাসার্ত। হঠাৎ করে সামনে একটা গ্রাম দেখা যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া আল্লাহর হাবিবের সামনে আইসা দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আমরা সবাই ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত। ওই যে সামনে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের মধ্যে আমার এক বন্ধু বসবাস করে, হাজার হাজার ওটের মালিক, অনেক ধনী মানুষ। মাঝে মাঝে মদিনার বাজারে দেখা হয়, আমাকে দাওয়াত দে। আমার কতবার তোমাকে দাওয়াত দিলাম, কতবার দাওয়াত দিলাম, তোমাকে আমার গ্রামে যাওয়ার জন্য, বেড়াবার জন্য, একটা বার তুমি দাওয়াত গ্রহণ করো নাই, যাও নাই। এইভাবে আমাকে দাওয়াত দে। হে আল্লাহর নবী, আজ আমরা পিপাসার্ত, ক্ষুধার্ত, আমার বন্ধুর বাড়িতে যদি মেহমান হয়ে যাই, তাহলে কয়েকটা উট জবাই করে যদি আমার বন্ধু খাওয়ায়, আমার বন্ধুর অসুবিধা হবে না। চলেন বন্ধুর বাড়িতে মেহমান হই।
আল্লাহর হাবিব বললেন ঠিক আছে চলো। বন্ধুর বাড়িতে গেলেন, গেইটের সামনে যেয়া হযরতে ওমর দরাজ কণ্ঠে ডাক দিলেন, বন্ধু আজ তোমার বাড়িতে মেহমান হয়ে গেছি, বের হয়ে দেখো। বন্ধু দৌড়াইয়া বের হয়েছে, বের হইয়া সবার সাথে মিলামিলি কুমাকুমি সুমাসুমি, আর বলতেছে আপনারা সবাই বসেন। আহারে আমরা আল্লাহ নবীর কাফেলা পেয়ে গেছি, কি যে সুনসিব, এত দামি মেহমানদের কাফেলা, আপনারা বসেন। আমার কপাল খুইলা গেছে। আমার ভাইয়েরা এইভাবে লোকটা বলতেছে, আপনারা কি মনে করেন খাওয়ানির সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কেমনে খাওয়ায় দেখেন। হে সবাই রে বসায়া যে আপনারা বসেন। সবাই বসে গেছে বাড়ির সামনে। এবার উটের ঘরের মধ্যে দেয় ঢুকছে। সবাই মনে মনে চিন্তা করছে 2-3টা উট নিয়ে মনে হয় বাইরেইব। আমার ভাইয়েরা হে যে ঢুকছে, বাইরনির নামে খবরই নাই। 3 ঘন্টা পরে খালি হাতে বেরিয়েছে। কি মনে করেন খাওয়াই বোঝে? খাওয়ানোর সম্ভাবনা আছে? আরো জোরে বলেন আছে? 3 ঘন্টা পরে খালি হাতে বেরিয়েছে, কেমনে খাওয়াইবে? আরেকটা উটের ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে আরো 3 ঘন্টা গেছে, খবর নাই, খালি হাতে বেরিয়েছে। এবার আল্লাহর হাবিব সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ওই লোকে খাওয়াইতো নাম করে, অতএব চলো আমরা চলে যাই। সবাই দাঁড়ায় গেছে, চলে যাবেন। এমন সময় বাড়িওয়ালা দৌড়াইয়া আইছে, আহারে আপনারা চলে যাচ্ছেন, আমার কত কপাল ভালো, আপনাদের মতো দামি মেহমান আমি পাইছি। আহারে আমার কপাল কত ভালো, আপনারা চলে যাচ্ছেন, তবে শর্ত আছে। চলে যাইবেন যে শর্ত আছে, আরেকদিন আসলে কিন্তু না খাইয়া দেওয়া যেত না। কেমন বুঝেন? হাজারা যে দিছে, আরেকদিন আসলে না খায়া যাওয়া যাবে না। এই কিসিমের কিছু লোক কিন্তু বাংলাদেশেও আছে। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, দেখা যাবে না। আল্লাহর হাবিব আমার ভাইয়েরা এবার বাইর হয়েছে, বাড়ি থেকে বাইর হয়েছে। বাড়ি থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে উঠছে, উঠে সাহাবীদের বলতেছে, ও সাহাবীরা একটু গোল হইয়া দাঁড়াও। গোল হইয়া দাঁড়াইছে, বলতেছে এই লোকটা আমাদের বসায় রাখলো, খাওয়াইলো না, অতএব তার জন্য একটু দোয়া করার দরকার। সবাই হাত ওঠাও। সাহাবীরা রেডি হয়েছে হাত ওঠানোর লেগে। আজকে এমন একটা দোয়া করব, উঁটওয়ালা রে খাওয়াইলে না তো তোর মাথার মধ্যে এখন কয়েক ডজন ঠাঁডা ভরবো। আমরা হলেও ঠাঁডা ভরার দোয়াই করতাম। আল্লাহর হাবিব 2টা হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই উটওয়ালা আমাদেরকে কয়েকটা ঘন্টা বসায় রাখলো, খাওয়াইলো না, 1 গ্লাস পানিও দিল না গো আল্লাহ। তোমার দরবারে দোয়া করি এই উটওয়ালার জন্য তুমি লম্বা হায়াত দিয়া দাও। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা কয় ভাবলাম কি হইল কি, ভাবছি ঠান্ডা ভরার দোয়া করবো, এমনি হায়াত বাড়ানোর দোয়া করে। যাক আমার ভাইয়েরা, আবারও চললো কাফেলা। সামনে আরেকটা গ্রাম পড়ছে, গ্রামের মাথার মধ্যে একটা বাড়ি, একটা ঘর। ঘরটা এমন ভাঙ্গা, ঘরের ভিতর থেকে বাইরে দেখে ডেকেটা যায়, সব দেখা যায়। আবার ঘরের ভিতর থেকেও বাইরে বাহিরের লোক দেখা যায়, বাহির থেকেও ঘরের ভিতরে কি আছে সব দেখা যায়, সব দেখা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যখন এই ঘরের সামনে দিয়ে যায়, এই ঘরের মালিক ছিল একটা বিধবা মহিলা। দৌড়াইয়া বাইরে হয়ে গেছে, হুজুর আমার ঘরের সামনে দিয়ে চলে যাইবেন, আর আমি দাওয়াত করব না, এটা হইতে পারে না, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা একজনে আরেকজনে কয়, দেখছস কারবারটা, যেটার উট আছে, খাওয়ানোর সমর্থ আছে, খাওয়াইলো না, আর ওই দাওয়াত দিতেছে। ঘরের বাঙ্গা দিয়ে তাকায় দেখে 5 কেজি আটার যে একটা ফুটলা বা ডিব্বা, তাও ঘরের ভিতরে নেই। খাওয়াইবো কি? ঘরের মাটি খাওয়াইবো নাকি? আল্লাহ রাসূল বললেন দাওয়াত কবুল করলাম। যাক, আল্লাহ রাসূল কবুল করছে, বলার কিছু নাই। সবাই যেয়া ঘরের ভিতরে ঢুকছে। আমার ভাইয়েরা, মহিলা বলতেছে, হুজুর একটু বসেন, আমি মাঠে যাব আর আসবো। সাহাবীরা একজন দেখো এই যে যাইতেছে, কিয়ামতের আগে আর এইদিকে আইতো না। আবার ভাইয়েরা, ওই বৃদ্ধা মহিলাটা মাঠে যাইয়া তার স্বামীর রেখে যাওয়া একমাত্র একটি দুম্বাটাকে মাঠ থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহযোগিতার জন্য কয়েকজন লোক দেন। কয়েকজন লোক সহযোগিতার জন্য দেওয়া হলো। দুম্বাটাকে
জবাই করা হলো, গোশত বের করা হলো, পাক করা হলো। সংক্ষেপে বলছি, সবার সাথে মেহমানদারি করানো হলো। এবার সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। আল্লাহর হাবিব চলে যাবেন, মহিলার চোখ দিয়ে জার জার করে পানি পড়ছে। হুজুর, দামি মেহমানদেরকে দামিভাবে মেহমানদারি করতে হয়, কিন্তু আমি গরিব পারলাম না, এই জন্যে আমার প্রতি আপনি নারাজ হয়ে যান না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার মধ্যে উঠলেন, বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে উঠলেন। সাহাবীদের বললেন, গোল হয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব বললেন, মহিলা একটা মাত্র দুম্বা, স্বামীর স্মৃতি, রেখে যাওয়া স্মৃতি জবাই করে খাওয়াইছে, তার জন্যে দোয়া করার দরকার, তোমরা সবাই হাত উঠাও। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ, এই মহিলাটা একটা মাত্র দুম্বা আমাদেরকে জবাই করে খাওয়াই দিছে গো আল্লাহ। হে আল্লাহ, এই মহিলার কাছে আজকে আজরাইল পাঠায়া মৃত্যুটা নিশ্চিত করে দাও। সাহাবীরা কইলে, একটা দোয়া হইল, যেটা খাওয়াইছে না, হায়াত লম্বার দোয়া করছে, খাওয়াইছে, এখন দোয়া করে মরার দোয়া। সাহাবীরা একজনের রাসূলের কানে কানে কই, হুজুর দোয়া যে করছেন, এক জায়গাটা আরেক জায়গায় গেল গো নাকি? উটওয়ালারটা ওই দুম্বাওয়ালির কাছে, আর দুম্বাওয়ালির থেকে উটওয়ালার কাছে গেল নাকি? কয় না, উল্টা পাল্টা না, ঠিকঠাক আছে। হুজুর বুঝলাম না, যে পেস লাগছে আমাদের তো বুঝে আসতেছে না। আল্লাহর রাসূল বলেন, বুঝে আসবে কেমনে? হযরতে জিবরাইল তো আমার কাছে আসে, তোর কাছে আসে না। হুজুর যদি একটু বুঝাইয়া বলতেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা উটওয়ালার বাড়ি থেকে যখন বের হই, যখন বসা থেকে দাঁড়ায় গেলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন, কানে কানে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা আপনাদের বসায় রাখলো, খাওয়াইলো না, পানও করাইলো না। আল্লাহ পাক লোকটার প্রতি এত অসন্তুষ্ট হইছেন, লোকটা যদি এখন মারা যায় সরাসরি আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। কই যাইব? জুড়ে বলেন, কোথায়? সাহাবীরা কয়, হুজুর তাহলে তো মরার দোয়া করার দরকার ছিল, মরক আর জাহান্নামে যাক। আল্লাহর রাসূল বলেন, না, আমি তো রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদার রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদার রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन। आखिर आमद वद फखरुल अव्वलीन। आके आमद ना फलक में राज वो, आके आमद ना फलक में राज वो। अम्बिया वो औलिया मोहताज हो, अम्बिया वो औलिया मोहताज हो। আমার নবী বললেন, আমি তো রহমতের নবী, কারোর জন্য বদদোয়া করতে পারি না, এই জন্য হায়াত লম্বার দোয়া করলাম। লোকটা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, আরো 15 বছর হায়াত পায়, আল্লাহর কোনো কুদরত দেখে ঈমান আনার সম্ভাবনা আছে, ঠিক কিনা জুড়ে বলেন? আর ঈমান আনলে, আমল করলে জান্নাতেও যেতে পারে। সাহাবীরা বললেন, হুজুর তাহলে এই মহিলাটার জন্য মরার দোয়া করলেন কেন? আল্লাহর হাবিব বললেন, তার জন্য এটা রহমতের দোয়া, গজবের দোয়া না। তার বাড়ি থেকে যখন বের হই, জিবরাইল আমার কানে কানে আয়েশা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলাটা একটা মাত্র দুম্বা, স্বামীর রেখে যাওয়া স্মৃতি জবাই করে আপনাদেরকে মেহমানদারি করেছে, নিজের চিন্তা করে নাই। এখন এই লোক মহিলাটা যদি এখন মারা যায়, নতুন করে আর কোনো গুনাহ না করে, এই মহিলাটা সরাসরি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। এখন মরলে জান্নাত, এই জন্য এখন মরার দোয়া করছি। আরো 5 বছর 10 বছর 15 বছর বাঁচলে শয়তানের প্রমন্ত্রণা
নয়, গুনাহ করতে পারে, এমনকি ধর্ম ছেড়ে দিতে পারে, তাইলে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যেতে পারে। এই জন্য এখন মরার দোয়াটা তার জন্যে রহমতের দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ।